হবে এদেশের মানুষ খুবই ধৈর্যশীল, কিন্তু এই ধৈর্যশীল মানুষগুলো যদি একবার খেপে যায় তাহলে 24-এ 36-এ জুলাই আপনারা দেখেছেন তারা কি করতে পারে। আবার 90-এও আপনারা দেখেছেন এদেশের মানুষ স্বৈরাচারকে কিভাবে তাড়িয়ে দিয়েছিল, এবং এই দেশের মানুষরাই শহীদ জিয়ার ডাকে 71-এর 26-এ মার্চ রাত্র বা 27-এ মার্চ রাত্র যে আহ্বান, সবার যা কিছু আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। একটা কে বলেছিলেন? ডক্টর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই সময়। কাজে সেই ডাকে সাড়া দিয়ে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং দেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ আমি যেটি বলতে চাই, সাধারণ মানুষকে অবহেলা করার চেষ্টা করবেন না। সাধারণ মানুষ চুপচাপ থাকে, নিরীহ জীবন যাপন করতে চায়, কিন্তু অহেতুক তাদেরকে যদি ইস্যু ছাড়া উত্তেজিত করেন, কথায় কথায় বলেন স্বৈরাচারকে নামিয়ে দিবেন। কোন স্বৈরাচারকে নামিয়ে দিবেন? বিএনপি তো সারা জীবন জনগণের পাশে থাকার দল। যখন একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল 74-এ, তখন দেশের মানুষ 7ই নভেম্বর 75 শহীদ জিয়াকে বন্দী দশা থেকে বের করে এনে জনগণের দায়িত্ব নেওয়ার, দেশের দায়িত্ব নেওয়ার দায়িত্ব দিয়েছিল জনগণ এবং সিপাহী জনতা বিএনপি শহীদ জিয়াকে বিশ্বাস করে। এবং সেই শহীদ জিয়া হাল ধরেছেন, এক দল থেকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে ফেরত এনেছেন। আর মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। 90 সন পর্যন্ত এদেশে রাষ্ট্রপতি দেশ চালাতো। 91-এর পর থেকে প্রধানমন্ত্রী শাসিত অর্থাৎ সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে। সেটির জননীর নাম বেগম খালেদা জিয়া। কাজেই বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকা, জনগণের মনের ভাষা বুঝা, সে অনুযায়ী কাজ করা এবং নেতৃত্ব দেওয়া। বিএনপির ইতিহাস আত্মসমর্পণেরও না, বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ারও না। বিএনপির ইতিহাস জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায়ের নেতৃত্ব দেওয়া, যেটি দিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।